আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে, আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না। এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপড়ে ফেলা হবে, প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে, প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ। বাংলার বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেলগাড়ি চলতে পারে। আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন, আরো কত ফেলানি কতদিন মারা যাচ্ছে, সবগুলো নিউজ হয় না। বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের দালাল যে সেক্টরটা, এটার নাম হলো মিডিয়া সেক্টর। বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো কোন সেক্টর? এই সেক্টর এত দালাল যে এরা রাসেল বাইপাস ছেড়ে দিবে, বাংলাদেশে ট্রেন ঢুকায় দিবে। কথা বুঝেন? বুঝেন কথা? রাসেল বাইপাস সব ঢুকায় দিছে। এটা কিন্তু ঢুকছে কই? দেশে না, মিডিয়ায়। কই ঢুকছে? এই মিডিয়াগুলোর ঘরে ঘরে, সময় টিভি, ৭১ এগুলোর ঘরে ঘরে ঢুকছে। এরা রাসেল বাইপাস ঢুকায় বাংলাদেশে গোপনীয়ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিমদের এই বাংলায় আমার আপনার ভূমির বুক ছিঁড়ে সেই কলকাতা থেকে, সেখান থেকে সে আরেক অঞ্চল, সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে ট্রেন ঢুকাই দিচ্ছে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে? হায় হায়, এরা কারা? যারা আমাদেরকে সীমান্তে গুলি করে মারে। এরা কারা? যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়া বন্যায় ভাসায় মারে। এরা কারা? যারা বাংলাদেশে এসে, বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলায়া বিজিবির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান এসে বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলো অপরাধী। একটা কথা ছড় হয়েছে, কিশোরগঞ্জের ইটনা মিঠামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড়, এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয়। বুয়া কথা মিয়া, ভারতের কারণে সিলেটে বন্যা হয়। ওই কথা যাতে না রটে এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল করে। আল্লাহ, কোন মুমিন ফিলিস্তিনের খবর না পাইলে, ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে আর দোয়া না করলে এই মুমিন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে। আপনি জানেন আজকের খবর, আল্লাহর এক বান্দি, বৃদ্ধ বয়স, অনেক বৃদ্ধা মহিলা, ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে, জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাঁবু টানায়া থাকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে। এক বৃদ্ধা, উনি সেখান থেকে যাই নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, হায় আল্লাহ আমাদের ক্ষমা করেন। ওই বৃদ্ধার ঘরে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিচ্ছে। এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইলে দেখতে পারবেন। ওই বৃদ্ধার রাতের বেলায় বৃদ্ধার ঘরে হিংস্র কুকুর খাবার দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি? ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য? কথা কয় না? ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, ব্যবসা করতেছে, হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায়া যায়, চুরি হয়ে যায়, ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায়। এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী, কিসের জন্য? তাদের নিরাপত্তার জন্য। ব্যবসা করবে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে? নিরাপত্তা। ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজরা বাহিনী আনতে লাগলো। আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে, তাদের নিরাপত্তা তারা দিবে, সমস্যা কি? কি করলো?
তাদেরকে বাহিনী আনতে দিল। বাহিনী আইসা কি করলো? ব্যবসায় করলো নাকি যখন দেখলো কি রে ভারতের যেই বাহিনী, এই বাহিনীর চাইতে তো আমগর বাহিনী শক্তিশালী, লর্ড রে মার। প্রিয় হাজিরিন, কথা লম্বা করবার সুযোগ নাই। ইসলামের মৌলিক আকীদার একটা আকীদা হলো আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আমি কোন শায়েখকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য, আমি কোন বক্তাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে, আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে, আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে। আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা নেত্রী, কোন শায়েখকে আমি ভালোবাসি না। এটা ইসলামের আকীদা, এটা মৌলিক আকীদা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে, ইন্ডিয়ার পত্তলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে ঢুইকাও কি দেশ দখল করতে পারে না? কথা কন না? পারে কি পারে না? অমুসলিম যুবকেরা, তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না, তোমরা একটু জজবা দেখাবে এজন্য বলতেছি না। আমরা জানি এই জজবার দৌড় কত বেশি, কত দূর যাবে, কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের। আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুরে গ্যাসটা আগে দিয়ে দে। এক কাপ চা খাওয়াইতে পারলে, একটু ঠান্ডা পানীয় খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি, একটু মুসাফা করতে পারলে অনেক খুশি। আর যাদেরকে এত সম্মান মানুষ করে, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে, এজন্য আমাদের দায়বদ্ধতাও অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ববোধ থেকে বলতেছি, যে অবস্থা শুরু হয়েছে, ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও। যে অবস্থা শুরু হয়েছে, ইন্ডিয়ার দালাল, এই ভারতীয়দের দালাল, এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে, বেশি দিন নয় ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই, খুব বেশি সময় বাকি নাই। দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি। আপনি কি দেখতেছেন? আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি? তিস্তার পানি পাচ্ছি? কথা কয় না। ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই, তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না, এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলা। এ ভাই, ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কাজিয়াতুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত কাজিয়াতুল মুরাদনগর কুমিল্লার আজকের এই 10ম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা,
শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে, উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় প্রতিদিন গরম, বৃষ্টি, জ্বর, এত কিছুর পর আজকে কি সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা এখানে কোরআন সুন্নাহ থেকে কথা শুনতে পারতেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা কোনো আলোচনা করবার সুযোগ নেই। আমি এই মাহফিলের প্রধান আলোচক হজরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম হুজুরের কাছ থেকে বলে, আসলে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন যে আমাকে অনেক দূর যেতে হবে, আসলে আমার বাড়ি অনেক দূর, আর আমি গ্রামে মাদ্রাসা করছি সেই নেত্রকোনার একেবারে পার্বত্য অঞ্চলে, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলোমিটার, এখান থেকে আপনার 300-র মতো হবে বা তার চেয়েও বেশি। তো সেখানে যেতে হবে, ফজরের আগেই পৌঁছাতে হবে। আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি, এই গাড়িটা ফজরের পরে ওনার আরেক জায়গায় কথা দেয়া, তো এই জন্য আমাকে ফজরের আগে ওখানে গেলে উনি ওই লোককে গাড়িটা দিবে। প্রিয় হাজিরিন, এজন্য এরপরে আমি হুজুরকে এটা বইলা, গাড়ির বিষয়টা বইলা হুজুরের কাছ থেকে সময় নিছি। জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর চলে আসবে যে কোনো মুহূর্তে, হুজুর আসলে আলোচনা করবার সুযোগ নেই। অতএব খুব সংক্ষিপ্তভাবে, আমার কথা বলার সময় ছিল মাগরিবের পরে, এরপরে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন হুমায়ুন সরকার সাহেব, এরপরে উনি বললেন হুজুর এশার পরে, আমি বললাম ঠিক আছে। এরপরে উনি বলতেছেন হুজুর আরেকটু পরে 10টায়, তারপরে। তো এইভাবে আস্তে আস্তে আমি তো ছোটো মানুষ, এত বড় বড় আলেমদের মাঝখানে আর কাউরে বইলে তো হয়তো করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই, আমারে বইলে আটকাইছে আর কি। তো যাই হোক, দ্বীনের জন্য এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই সব কিছু হোক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য যদি হয় তাহলেই দিন শেষে কিছু পাওয়ার আশা আছে। আর যদি এই পৃথিবীর টাকা পয়সা, পেট এবং পকেটের দান্দার জন্য হয়, এই পৃথিবীও ধ্বংস, আখেরাতও ধ্বংস। পৃথিবী ধ্বংস কিভাবে, আখেরাত ধ্বংস কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে ব্যক্তি আমি কোরআনকে পাঠাইলাম, সহিভাবে বর্ণনা করলাম, সব কিছু প্রকাশ করার পরে ইয়াকতুমুনা গোপন করলো, লুকাইলো, কিংবা অন্য এক আয়াতে আসছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, অল্প মূল্যে সেগুলোকে বিক্রি করলো। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং যারা লানত দেয় সবার পক্ষ থেকে লানতপ্রাপ্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই লানতকারীদের অন্তর্ভুক্ত না করেন। যতদিন বেঁচে থাকি হকের উপর বেঁচে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করব, বিষয়টা হচ্ছে শত্রু এবং মিত্র। মুসলমানদের শত্রু কারা, মুসলমানদের বন্ধু কারা? আমরা এই বিষয়টা একেবারেই এড়িয়ে যাই, অথচ সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে এড়িয়ে যেতেন না। ইসলামের এবং মুসলমানদের, মুমিনদের একটা মৌলিক আকীদা, মৌলিক একটা পয়েন্ট হলো মুসলমানদের শত্রু মিত্র চিনা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এটা একটা মৌলিক বিষয়। অথচ আজ আমরা এটাকে এমনভাবে ভুলে গেছি। আমি আজকে মনে করি নরেন্দ্র মোদী আমার সবচাইতে পরম বন্ধু। আমি আজকে মনে করি ইসরায়েলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু আমার পরম বন্ধু। আজকে আমার এই দেশের কেউ মনে করে জো বাইডেন আমার অনেক বড় বন্ধু। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা
মুসলমানদের বন্ধু হতে পারে না, এই ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই। আর যদি আপনি বলেন যে এদের মধ্যে হুজুর জ্ঞান আছে, তাইলে আমি বলবো জ্ঞান থাকলে এরা হয় স্বার্থের ধান্দাবাজ অথবা ক্ষমতার লোভী। এই 2-3 তরিকার বাহিরে কিছু হতে পারে না। আল্লাহ পাক যেখানে, আমি আলোচনা লম্বা করব না, আগেও বলেছি আবারও বলতেছি, আল্লাহ পাক যেখানে কোরআনে সুস্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা বানায়ো না ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, বন্ধু। তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। এটা কার কথা? কার কথা? যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা? কোরআনে আল্লাহ পাক কোনো বিষয় বললে, কোনো বিষয় বান্দাকে আদেশ করলে সেটা কি আমার আপনার জন্য মানা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, খুব খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কবে কোরআন নাজিল করেছেন রাসূলের কাছে, সেই 1450 বছর বা 1500 বছর প্রায় হয়ে গেছে। এত আগে কোরআন নাজিল করে আল্লাহ পাক আপনাকে আমাকে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে তোমরা পাবে আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের শত্রুতা পোষণকারী। মানুষদের মধ্যে মুমিনদের শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে আশাদ্দান নাস, শক্ত শত্রু, নরম না শক্ত? কঠিন শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে মুসলমানদের শক্ত শত্রু, কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে। এর একদল হলো ইহুদি এবং আরেকটার নাম হলো মুশরিক। একদল কি? আল্লাহ পাক বলছেন কত আগে? 1-2 দিন, 1-2 মাস, 1-2 বছর, 100 বছর, 200 বছর, প্রায় 1500 বছর, 1450 বছর পেরিয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা, এই যে আমি আপনি কি মুসলমান, মুমিন, আমরা ইমানদার তো নাকি? আমরা মুসলমান, মুসলমান। তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে? ইহুদি। 2 নম্বরে আপনি একটু মিলান, আসলে একটু মিলাই, আমরা প্র্যাকটিক্যালি মিলাই দেখি, বাস্তবে কি করি আমরা মিলাই। বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমান নির্যাতিত জায়গাটার নাম নাম কয় না নাকি? ফিলিস্তিনের নিউজও রাখেন না? আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হায়ুম্মার যুবক, হায়ুম্মার যুবকেরা, হে প্রিয় ভাইরা, লাইকি, ফেসবুক, টিকটক, নারী, মদ, জুয়া, ইয়াবা, এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি। প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি, নেশা, মাদক,
ফেসবুক লাইকি টিকটকের পিছনে পড়ে আছি, একজন আরেকজনকে ইনসাল্ট করা, ট্রল করা, এটা নিয়ে পড়ে আছি। কে কার চাইতে বড়, কার দল কার চাইতে বড়, এগুলো নিয়ে পড়ে আছি। অথচ এই উম্মার কি দুরবস্থা, এই উম্মার কি করুণ পরিস্থিতি। হে প্রিয় যুবকেরা, আল্লাহ পাক 1500 বছর আগেই বলে গিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা। আমরা আমাদের রাষ্ট্রে, আমরা আমাদের দেশে, আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারেও আমরা নিরাপদ নই আমাদের তাঁবুগুলোর মধ্যে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই মুমিন মুসলমানদের কঠিন শত্রু কারা হবে সেটা জানায়া দিচ্ছেন। একদল হলো ইহুদি। ফিলিস্তিনে আজ বর্বরচিত হামলা, যে ভয়াবহতার, যে নৃশংসতার কোনো ব্যাখ্যা হতে পারে না, কোনো কথা দিয়ে এটা বোঝানো সম্ভব না রে ভাই। আপনি বুঝেন, ছেলের সামনে মা থরথর করে বোমার আঘাতে, স্প্রিন্টারের আঘাতে মারা যাচ্ছে, মায়ের সামনে সন্তান ছটপট করে মারা যাচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে, সেখানে আরেকটা বোমা পড়ছে। কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হইলে আমার অবস্থা, আপনার অবস্থা কি হইতো? একটু কি কল্পনা করেন? গদবাদা নিউজ শুনি আর আমরাও সেটাকে এটা তো হয়, আমাদের অবস্থা কি? এগুলো তো হইতেই আছে, শুয়ে গেছে। কি চলে আসছে? আমি ছেড়ে দিয়ে হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু হুজুর চলে আসছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই 1500 বছর আগে আমাদেরকে শত্রু মিত্র জানায়া দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে মুসলমানরা পাবে এক দলের নাম হলো ইহুদি, আরেক দলের নাম হলো মুশরিক। বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায় দেখি, পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করতেছে ফিলিস্তিনে। কারা? ইহুদি। আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর। ভুলে গেছেন আপনারা? ফিলিস্তিনের আড়ালে কাশ্মীরকে ভুলে যাচ্ছেন। গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত আরেকটা জায়গার নাম কি? কাশ্মীর। পৃথিবীর সবচাইতে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে বেশি সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবীর অঞ্চলটার নাম হলো কাশ্মীর। ওখানে কারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে? কারা? মুশরিক। তো আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে দুটা সম্প্রদায়ের নাম বলেছেন। মুমিনদের কঠিন শত্রু হিসেবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হলো ইহুদি, আরেকটা হলো মুশরিক। আজকে আমরা মিলায় দেখি, পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো ফিলিস্তিন, আর একটা জায়গা হলো কাশ্মীর। আর দুইটা জায়গাতে, একটাতে ইহুদিবাদী ইসরায়েল, আর একটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক পৌত্তলিক শক্তি মুসলমানদেরকে কি করতেছে? নির্যাতন করতেছে। তো এখন আল্লাহ যে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।
হে ইমানদাররা, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিংবা মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানালে কি হয়? হুজুর চলে আসছেন, লম্বা করবার সুযোগ নাই। ভারতের কারণে সিলেটে, আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টিই নাই, এরপরে ভয়াবহ বন্যা, কথা কন, খুব বেশি বৃষ্টি লাগে। ভারত সিলেটে যখন এইবার না অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে। বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল, কেন হয়েছে? আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে? বাসায় ফেলে। ও ভাই, কথাগুলো খুবই খতরনাক, খুবই বিপজ্জনক, আমরা জানি ভাই, খুবই বিপজ্জনক। নিজের লাইফের রিস্ক আছে, হাদিয়া তুফার জন্য, এই যশ খ্যাতির জন্য, কিংবা একটু স্লোগান মারবেন আল্লাহ, এজন্য এই কথাগুলো বলি না। কিন্তু এই জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে, মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে, সেই দায়বদ্ধতা থেকে, সেই দায়িত্ব থেকে, নাহলে আল্লাহ তো জিভ কেটে ফেলবে। এই জন্য কথাগুলো বলতেছি। আমাদের যখন দরকার নাই পানির, তখন আমাদেরকে পানি দিয়ে বাসায় ফেলে, মাইরা ফেলে। আর আমাদের জন্য পানির যখন হাহাকার, রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ, যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না, তখন তিস্তার বাঁধ আটকায় দিয়া এই অঞ্চলটা মরুভূমি বানায় দেয়। এই তো বন্ধুত্বের নমুনা নাকি? এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? এই কথা কেন, এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? হ্যাঁ, এটা তো দাস মনিবের সম্পর্ক, এটা বন্ধুত্বের সম্পর্ক না। প্রিয় হাজিরিন, আমরা কতদিন কথা বলতে পারবো, বা আসলেই কথা বলা সম্ভব হবে কিনা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের পরোয়া করে, দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে, কতটুকু বলতে দিবে না, এই চিন্তা করে আল্লাহ কখনো কথা বলিনি। কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহান, বিশ্বাস আছে তো? যতদিন আমার ক্ষমতা আছে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না। এবং একথাও জেনে রাখো, আমার ক্ষমতা শেষ হবার নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এই কথাগুলো এখনো বলবার হিম্মত করি। কিন্তু মনে রাখবেন, ও জাতি, আপনারা যদি হুজুগেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না, খুব বেশি বলনেওয়ালা পাবেন না। বলনেওয়ালার সংখ্যাটা কমে যাবে, চুপসেওয়ালার সংখ্যাটা বেড়ে যাবে। মাঠ কাঁপানো অনেক কথা বলনেওয়ালা লোক একসময় চুপসে যেতে বাধ্য হবে। কারণ কি, দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া, রিমান্ডে যাওয়া, এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে, তখন কয়জনই আর বলবার জন্য হিম্মত করবে? কথা বলেন। আপনি হুজুগে দুইটা লাভ দিয়ে বসে থাকবেন, আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে, আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভিটিস থাকবে না আপনার, তখন আর কি হবে? অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন? কয়দিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কথা বলবেন? কয়দিন আল্লামা জুনায়েদ আল হাবিব কথা বলবেন? কয়দিন কথা বলবেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন? প্রিয় ভাইরা আমার, এই উম্মার, এই জাতির জন্য যারা চিন্তা করে, যারা কথা বলে, এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া, এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা? এটাকে আলেমের ব্যক্তির জন্য, আলেমের ব্যক্তিগত কারণের জন্য, নাকি দ্বীনের জন্য? প্রিয় ভাইরা আমার, ঈমানের জন্য, ঈমানি ভাতৃত্ববোধ থেকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় হাজিরিন, কথা লম্বা করবার সুযোগ নেই, শেষ কথা, শেষ দিকে চলে যাচ্ছি। আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিবেন, সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিবেন, যখন পানির দরকার হবে দিবেন না।
আমার কথা মনে হয় বুঝেন নেই। সীমান্তে যাদেরকে মারা হয় এরা কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতেও আদালত আছে কি নাই, বাংলাদেশেও আদালত আছে কি নাই? তাহলে সীমান্তে গুলি করে মারা এটাই কি মানে শাসন আইন ফাইসালা? তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলে গেল? কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আছে। তারা জানে আমরা যাই করি, তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো, আপনারা বন্ধু, আপনারা স্বামী, আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক, আপনারা আরো কত রক্তের সম্পর্ক, কত কিছু একদল দালাল তারা রেডি করে রাখছে। এটা তারা জানে। প্রিয় হাজিরিন, বলবেন হুজুর এরা কি বুঝে না? এদের মা ভাই বোন বা এদের পরিবার এরা কি এই দেশে থাকে না? দেশের ক্ষতি হচ্ছে, এরা কি বুঝে না? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতেছি। মনে করেন একটা লোকের নাম আব্দুল মুমিন, নাম কি? সে যুবক বয়সে লেখাপড়া করছে, করার পরে তার একটা প্যানেল তৈরি হয়েছে কিনা, অনেক বন্ধু বান্ধব সার্কেল আছে কিনা, এরা একটা সময় বড় হয়েছে। বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না? একজন আর একজনের চাইতে কে কার চেয়ে বড় হইলো, কার বেতন বেশি, কে ভালো স্ট্যাটাসে আছে, কে কার কাছে বেশি ফোন দেয়, আছে না নাই? যখন ওই আব্দুল মোমেন বা আব্দুল্লাহ দেখে হাইরি কি অবস্থা, আমার তো বিশাল শান শৌকত, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত, কথাটা বুঝেন? তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে আর সমস্যাটা কি? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের। মানে দালালিটা কেন করে, চাটুকারিতা চামচামিটা কেন করে? কারণ হলো এই সমাজের অবক্ষয়, লম্বা করার সুযোগ নেই, আল্লাহ মাফ করুক, সামাজিক অবক্ষয় হয়ে গেছে। এটা কি? আজকে সব সেক্টরে দুর্নীতি, যে কারণে কে কাকে জবাবদিহিতা করবে? যখন একটা সাধারণ পাবলিক দেহারি আমিও তো জুলুম করি, আমিও তো দুর্নীতিবাজ, তখন সে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতা করবার মতো নৈতিকভাবে সাহস রাখেন। আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। এই জন্য চামচামিটা করে, চিন্তা করে ধর চামচামি চাটুকারিতা করেও যদি সম্মান থাকে, আরে চামচামি করার কারণে আমি আজকে এমপি, চামচামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা, চামচামি করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনীর কর্মকর্তা, তো চামচামি করলে যদি আমার সম্মান থাকে, পেট বড় হয়, টাকা পয়সা ঠিক থাকে, সমস্যা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই চামচামিটা এক দুই দিনে তৈরি হয় নাই। এই চামচামিটা সময় লাগছে, দীর্ঘ সময়ে এই চামচামির একটা সেক্টর তৈরি হয়েছে। এখন এরা চিন্তায় করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা। এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো, সাপ ঢুকলো না গুইল ঢুকলো, আমাদের নেত্রকোনায় কয় গুইল ঢুকছে, কি ঢুকছে? গুইল ঢুকলো, এটা এদের দেখার দরকার নেই, এদের দেখার দরকার নেই। আমার আপনার রাষ্ট্রের স্বার্থ, আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নেই। এখন আলেমরা কথা বলবে আর আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিবে, হঠাৎ করে জামিন কেটে দিবে, গ্রেফতারি পরোয়ানা জারি করে দিবে, অনেক কিছু হইতে পারে, আল্লাহ মাফ করুক। এগুলো চলতে থাকবে। ভয় ভয় গুড়ি ছেড়ে দেয়, নাটাই কার হাতে রাখে বুঝেন তো? গুড়ি কি করে? ছেড়ে দেয়, নাটায় একজনের হাতে রাখে, যে গুড়ি চালা। তো এখন আমাদের অবস্থা এমন হয়েছে, আমগরে তো ছাড়ছে ঠিকই, নাটাই কয় একজনের নামে 10টা 15টা 20টা 30টা মামলা দিয়ে নাটাই তাদের হাতে। হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না, বিল কেটে দিবে, গ্রেফতারি পরোয়ানা জারি। কি করবেন আপনি? আমি অবস্থা এত ভয়াবহ। প্রিয় হাজিরিন ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহ আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম আল্লাহ, এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা, এ জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয়ত দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাতে হবে। কোন পথে? তন্ত্রমন্ত্রের পথে নয়, তন্ত্রমন্ত্রের পথে নয়,
দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাইতে হবে। যদি আমরা দাওয়া এবং জিহাদের পথে আগাইতে পারি, এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে, বন্ধু কারা শত্রু কারা। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। এই কথাগুলো শুধু শুনলেন তা নয়, হে যুব সমাজ, শেষ কথা বলে যাই, ঐক্যবদ্ধ হও। অমুক হুজুরকে পছন্দ করো, তমুক হুজুরকে করো না, গালাগালি আর ট্রল শুরু করছো মিয়া। তুমি মিয়া বুঝো না, উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই। বুঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধ হও, মুসলিমদের জাগরণ তৈরি করো, একে অপরকে বুঝাও। এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এ ভূখণ্ডের মুসলিমদের নাই। ইহুদিদের ওয়াজ আমরা করি, ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি, বুকে দরদ আছে বলে, কিন্তু এদেশে ইহুদিবাদীদের কোনো দালাল নাই, এত বড় পর্যায়ের দালাল নাই। এদেশে ইসরায়েলের কোনো দূষর নাই, আছে হিন্দুত্ববাদীদের দূষর, আছে আমেরিকানদের দূষর। এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা। এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম কাজ কি? কোনো জাতি যদি বুঝা যায় আমাদের উপর বিপদ আসতেছে, এ জাতি বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? বুঝা, সচেতন হওয়া। আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু, সবচাইতে ভয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা। কি নাম? হিন্দুত্ববাদী থাবা। এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে, সকল সেক্টরে ঢুকে গেছে। এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে, সকল সেক্টরে ঢুকে গেছে। আল্লাহ পাক এই দালাল বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।